গত ২৬শে আগস্ট একদিনে পাকিস্তানের বেলুচিস্তান কেঁপে ওঠে বেশ কয়েকটি সশস্ত্র হামলায়। এসব হামলায় নিহতের সংখ্যা ৭০-এর উপরে। হামলাগুলোর একটির দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তানকে পাকিস্তানের অধীনতা থেকে মুক্ত করে স্বাধীন বেলুচ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র এই গোষ্ঠীটি। এই দিন একটি রেল ব্রিজ উড়িয়ে দিয়ে বেলুচিস্তানের সাথে সমগ্র পাকিস্তানের যোগাযোগেরও বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এমনকি বিকল করে দেওয়া হয় ইরান পাকিস্তান রেল যোগাযোগও। অন্যদিকে বেলুচিস্তান পাঞ্জাব মহাসড়কেও চলে বেপরোয়া হামলা, চালানো হয় যানবাহনে অগ্নিসংযোগেরও তাণ্ডব। প্রদেশটির লাজবেলা জেলার বেলা শহরে একটি প্রধান সড়কে সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনার পর সশস্ত্র গোষ্ঠীটির সাথে সংঘর্ষে লিপ্ত হয় দেশটির সেনা ও পুলিশ। এই সংঘর্ষে নিহত হয় অন্তত ৩৫ জন, যাতে ১৪ জন সেনা ও পুলিশের সাথে নিহত হয় ২১ জন হামলাকারীও। প্রদেশটির মুসাখেল শহরের পৃথক আরেকটি হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নিহত হয়। কালাত অঞ্চলে ও মহাসড়কেও পুলিশ চেকপোস্টে চালানো হয় হামলা, এতে প্রাণ হারান আরও ১০ জন। এখন প্রশ্ন হলো, বেলুচিস্তান কেন এত অশান্ত? তো আজকের এই ভিডিও বেলুচিস্তানের ভূকৌশলগত অবস্থান, ভূ রাজনৈতিক গুরুত্ব এবং বেলুচিস্তান কেন এত অশান্ত এই বিষয়গুলোকে নিয়েই। হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেলুচিস্তান মূলত একটি পর্বতময় অঞ্চল। ভূকৌশলগতভাবে বেলুচিস্তান খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এর অবস্থান। বেলুচিস্তানের উত্তর পূর্ব দিকে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া, পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে সিন্ধু, দক্ষিণে আরব সাগর, পশ্চিমে ইরান। তেহরানের অংশটি সিস্তান বেলুচিস্তান নামে পরিচিত। উত্তর ও উত্তর পূর্ব দিকে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের সাথে সীমান্ত থাকায় বেলুচিস্তান পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত করেছে, আর আরব সাগরের মাধ্যমে প্রদেশটির বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ভারত মহাসাগর অঞ্চলের বেশ কয়েকটি দেশের সাথে পাকিস্তানকে সংযুক্ত করে। ভূকৌশলগত অবস্থানের কারণে বেলুচিস্তানের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক। তাছাড়া প্রদেশটিতে প্রাকৃতিক নানা সম্পদে ভরপুর, বিশেষ করে গ্যাস এবং কয়লার বিশাল মজুদ রয়েছে। সেখানে আছে তামা, সোনা, ইউরেনিয়ামও। রুশ সম্রাট পিটার দ্য গ্রেট থেকে শুরু করে গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়নেরও নজর ছিল এই বেলুচিস্তানে। আজকের শক্তিধর যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো দেশগুলোরও আগ্রহের ক্ষেত্র এই বেলুচিস্তান। এর পিছনে অবশ্য চীনের ভূমিকা রয়েছে। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তানের গদর বন্দর প্রকল্প। চীনা অর্থায়নে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেক নামের প্রকল্পের মূল লক্ষ্য গদর বন্দরকে পশ্চিম চীনের সাথে যুক্ত করা। এর ফলে বন্দরটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। চীন পাকিস্তানের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর কাছেও এটি লোভনীয়। পণ্য বিক্রির জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ার স্থলবন্দর দেশগুলোর জন্য বেলুচিস্তান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে পাকিস্তানও চায় মধ্য এশিয়ার দেশগুলোকে আকৃষ্ট করতে। বেলুচিস্তান কেন সবসময় অশান্ত থাকে, এর উত্তর ভূ রাজনৈতিক গুরুত্বের ভিতর কিছুটা পাওয়া যায়। বেলুচিস্তানের প্রধান জনগোষ্ঠী বালুচ। ইতিহাস বলে পাকিস্তানের বালুচদের স্বাধীনতার লড়াই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেরও অনেক আগে থেকে শুরু হয়েছিল। পাকিস্তানে প্রথম সশস্ত্র বিদ্রোহের শুরু হয় বেলুচিস্তানেই ১৯৪৮ সালে। বেলুচিস্তানে যে ৪টি প্রিন্সলি স্টেট ছিল, তার ৩টি ১৯৪৭ সালে পাকিস্তানে যোগ দেয়। এগুলো হলো মাকারাল, লাসবেলা এবং খারান। তবে চতুর্থ প্রিন্সলি স্টেট কালাতের শাসক আহমদ ইয়ার খান প্রথমে পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানালেও ১৯৪৮ সালে তিনি পাকিস্তানে যোগ দেওয়ার জন্য রাজি হন। তবে সে সময় তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তার ভাই প্রিন্স আগা আব্দুল করিম বালুচ। তারাই বেলুচিস্তানে প্রথম সশস্ত্র আন্দোলনের সূচনা করেন। এরপর এ পর্যন্ত বেলুচিস্তানে অন্তত ৫ বার স্বাধীনতার জন্য সশস্ত্র সংঘাত হয়েছে। প্রতিবারই কঠোরভাবে এইসব বিদ্রোহ দমন করা হয়। বেলুচিস্তানের স্বাধীনতার আন্দোলন এখন কয়েকটি ধারায় বিভক্ত। কোনো গোষ্ঠী কেবল স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করছে, আবার কোনো গোষ্ঠী একেবারে আলাদা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। বেলুচিস্তানে এরকম সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে, যারা পাকিস্তান থেকে স্বাধীনতা বা বিচ্ছিন্ন হওয়ার জন্য লড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্য বালুচ লিবারেশন আর্মি, BLA, বালুচ লিবারেশন ফ্রন্ট, বালুচ রিপাবলিকান পার্টি অন্যতম। এই স্বাধীনতাকামী আন্দোলনকারীদের অভিযোগ, বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও তারা এই সুবিধা থেকে বঞ্চিত। বহু বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তাদের শোষণের পাশাপাশি বেলুচিস্তানকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। অর্থনৈতিকভাবে বেলুচিস্তান এখনও পাকিস্তানের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চলের একটি।
পাকিস্তানের সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বালুচদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও রয়েছে। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন তারা। অনেক বিশ্লেষক মনে করেন বেলুচিস্তানের পরিস্থিতির পিছনে চীনের ভূমিকা রয়েছে, কারণ বেইজিংয়ের ওই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর। বেলুচিস্তানের মানুষ প্রকল্পটির ঘোর বিরোধী, বিশেষ করে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এই এলাকায় চীনা বিনিয়োগেরও বিরোধিতা করে আসছে তারা। তাদের মতে এই বিনিয়োগ স্থানীয় মানুষের কোনো উপকারে আসবে না। এরই জেরে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিভিন্ন সময় চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পে হামলা চালায়। সবকিছু মিলিয়ে একটি স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র চায় তারা।